আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আর্টিকেল হিসেবে আজকের ক্লাসে আমরা দায়ের ব্যবহারটা শিখব। তাহলে দেখো, নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কথা বললে আমরা দা ইউজ করতে পারি। হি বট আ মোবাইল, সে একটা মোবাইল কিনেছিল। ধরো আমি কাউকে কথাটা বলছি যে সে একটা মোবাইল কিনেছিল কিন্তু মোবাইলটা আমি দেখিনি, তাহলে আমি কোন কথাটা বলছি? মোবাইলটাকে নিয়ে বলছি। কোন মোবাইলটা দেখিনি? যেই মোবাইলটা সে কিনেছিল। তাহলে বিষয়টা এখানে নির্দিষ্ট করা হয়েছে। হি বট আ মোবাইল, সে একটা মোবাইল কিনেছিল। এখানে কিন্তু এ হয়েছে, কারণ এখানে কোনো নির্দিষ্ট করে মোবাইলের কথা বলেনি, সে একটা মোবাইল কিনেছিল। বাট এর পরেরটায় যখন আবার সেই মোবাইলটা নিয়ে কথা বলছি, তখন আমি বললাম আই ডিডেন্ট সি দ্য মোবাইল, আমি মোবাইলটি দেখিনি। তাহলে কোন মোবাইলটা দেখিনি? যেই মোবাইলটা সে কিনেছিল। এই কারণে মনে রাখবে, যখন নির্দিষ্ট করে কোনো বিষয় নিয়ে কথা বলছো সেই বিষয়টাতে তোমরা দি ইউজ করতে পারো। ধরো, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, টেবিলের উপরে একটা বই আছে। গিভ মি দ্য বুক, বইটা আমাকে দাও। কোনটার কথা বলছো? যে বইটা টেবিলের উপরে আছে সেটার কথাই বলছো। তাহলে গিভ মি দ্য বুক। সহজ করে ইংরেজি শেখা বইটি কি তুমি কিনেছো? নো, বাট আই ওয়ান্ট টু বাই দ্য বুক, কিন্তু আমি বইটা কিনতে চাই। কোন বইটা কিনতে চাও? যে বইটার কথা অলরেডি আমি বললাম, আই ওয়ান্ট টু বাই দ্য বুক, আমি বইটি কিনতে চাই। তাহলে এটা ক্লিয়ার যে তুমি যখন স্পেসিফিক করে কোনো বিষয়ের কথা বলবে তখন দি আসবে। বাদ্যযন্ত্রের নামের আগে দি বসে। হি ক্যান প্লে দ্য পিয়ানো, হি ক্যান প্লে দ্য পিয়ানো। দেখো, হি ক্যান প্লে দ্য পিয়ানো বলতে বোঝানো হচ্ছে সে সব ধরনের, একটা টোটাল পিয়ানোর যেই যত ধরনের পিয়ানো আছে সে বাজাতে পারে। হি ক্যান প্লে দ্য পিয়ানো। তাহলে বাদ্যযন্ত্রের নামের আগে যেমন দ্য গিটার, হি ক্যান প্লে দ্য গিটার হতে পারে, সবগুলোর আগেই দি আসবে। এরপরে যে কোনো জাতির নামের আগে দি বসে। যে কোনো জাতি, সেটা ব্রিটিশ, জাপানিজ, বাংলাদেশি, চাইনিজ, ইন্ডিয়ান, তো এরকম জাতির নামের আগে দা আসবে। দ্য ব্রিটিশ আর হেল্পিং আস ইন দিস রিগার্ড, এই বিষয়ে ব্রিটিশরা আমাদের হেল্প করছে। দ্য ব্রিটিশ আর হেল্পিং আস ইন দিস রিগার্ড, তাহলে দ্য ব্রিটিশ এটা একটা টোটাল জাতি। যেমন দ্য জাপানিজ আর পিস লাভিং, জাপানিরা শান্তিপ্রিয়। দ্য জাপানিজ আর পিস লাভিং। সাধারণত চাঁদ, সূর্য, তারা, আকাশ, এই শব্দগুলোর আগে দি হয়। দ্য সান গিভস আস লাইট, দ্য সান, সূর্য আমাদের আলো দেয়। তাহলে এখানে দ্য সান, সূর্য একটি হলেও তোমরা বলবে না এ সান। দ্য সান গিভস আস লাইট। পরেরটা দেখো, উই ক্যান সি দ্য মুন অ্যাট নাইট, আমরা রাতে চাঁদ দেখি। উই ক্যান সি দ্য মুন অ্যাট নাইট। এরকম দ্য ওয়ার্ল্ড, তারপরে দ্য আর্থ, এই শব্দগুলোতেও কিন্তু দি আসবে। পরের সেন্টেন্সগুলো দেখো, মানুষের একটা দল বুঝালে। দ্য ইয়াং আর অলওয়েজ কিউরিয়াস অ্যাবাউট এভরিথিং। ইয়াং বলতে এখানে টোটাল একটা দলকে বোঝানো হচ্ছে, যারা ছোট, অল্প বয়সী। তো অল্প বয়সীরা সবসময় কৌতূহলী, সব বিষয়ে অল্প বয়সীরা কৌতূহলী। তো তাদের একটা গ্রুপ, তাহলে মানুষের দলটাকে ইংলিশে বলা হয় গ্রুপ অফ পিপল। তাহলে এই গ্রুপ অফ পিপলের ক্ষেত্রে আমরা দি আনবো। দ্য ইয়াং আর অলওয়েজ কিউরিয়াস অ্যাবাউট এভরিথিং। পরেরটা দেখো, দ্য ওল্ড আর রেসপেক্টেড। ওল্ড বলতেও একটা গ্রুপ, টোটাল গ্রুপটা হচ্ছে বয়স্কদের, বয়স্করা সবসময় সম্মানিত। তাহলে দ্য ওল্ড আর রেসপেক্টেড, দ্য ওল্ড আর অলওয়েজ রেসপেক্টেড। নদীর নামের আগেও দা আসবে। দ্য পদ্মা ইজ আ লার্জ রিভার। দ্য পদ্মা, এখানে নদীটার নাম কি? পদ্মা। এর আগে কি হয়েছে? দা। দ্য পদ্মা ইজ আ লার্জ রিভার। তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগেও দি আসে। দেখো তোমরা, এখানে বলেছি ইজ আ লার্জ রিভার, ইজ আ লার্জ রিভার, একটা বড় নদী। পদ্মা একটা বড় নদী, এখানে হয়েছে এ। কিন্তু যদি আমি বলি, প্রথমে আমি এটাই বলছি দ্য পদ্মাটা, দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। সুপারলেটিভ ডিগ্রি বলতে বোঝাচ্ছে যখন সবগুলো বিষয়ের মধ্যে তুলনা করে কোনো কথা বলি তখন সেটা সুপারলেটিভ ডিগ্রিতে আসে, যে তুলনাটা সবগুলো বিষয় নিয়ে বলা হয়। দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। বাংলাদেশে অনেকগুলো নদী আছে, এর মধ্যে পদ্মা হচ্ছে সবচেয়ে বড়।
তাহলে দ্য লার্জেস্ট এটাই হলো তখন সুপারলেটিভ ডিগ্রি। এই যে এখানে লার্জ আছে তখন এ হয়েছে, কিন্তু যখন বললাম দ্য তখন লার্জেস্ট, তাহলে দ্য পদ্মা, এখানেও একটা দা আছে আবার এখানেও একটা দা আছে। দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে বড় নদীটা হলো পদ্মা। তাহলে নর্মাল ওয়েতে বললে দ্য পদ্মা ইজ এ লার্জ রিভার, আর সুপারলেটিভ ডিগ্রিতে আসলে দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। পরেরটা দেখো, সে ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। যদি সে একটা ভালো ছেলে বলি হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। আর যদি বলি সে ক্লাসে সবচেয়ে ভালো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এটা এখানে সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম কিসের আগে দি হবে, স্পেসিফিক কোনো বিষয়ে দি হবে, বাদ্যযন্ত্রের আগে দি হবে, কোনো জাতির নামে দি হবে, চাঁদ সূর্য তারা এই শব্দগুলোর আগে দা হবে, তারপর কোনো একটা মানুষের দল বুঝালে দা হবে, নদীর নামের আগে দা হবে, সুপারলেটিভ ডিগ্রির আগে দা হবে। এই ছাড়াও আরও অনেকগুলো দেশের নামের আগে দা হবে, সমুদ্রের নামের আগে দা হবে, এরকম আরও কিছু বাক্য ইনশাল্লাহ আমরা পরের আরেকটা পর্বে দেখব। কারণ তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে আমি যা লিখেছি, বোর্ডেও আর কোনো স্পেস নেই। আর আজকের ক্লাসে একটু বেশি লিখতে হয়েছে কারণ এখানে তো অনেকগুলো সেন্টেন্স, আমি যদি মিস করে যাই তাহলে তো তোমরা ইম্পর্টেন্ট ইউজটা বুঝবে না। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস লেসন। আসসালামু আলাইকুম।